সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয় সেটা হচ্ছে নবীজির সোহবত পাওয়া। কি বলেন, ঠিক না? কিন্তু সোহবত পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আমাদের সামনে ওইভাবে জিসমানি হালে পাওয়া সম্ভব না। তো সোহবত ছাড়া নেককার হওয়া যায় না, সোহবত ছাড়া সৎ মানুষ হওয়া যায় না। এটা প্রসিদ্ধ একটি বিষয় এবং এটা যুগে যুগে প্রমাণিত, কোরআনের আদেশ দ্বারা স্বীকৃত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত যারা পেয়েছেন তারা ধন্য হয়েছেন, শ্রেষ্ঠ হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। সাহাবায়ে আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য ছিলেন বলে আলহামদুলিল্লাহ। এজন্য তারা জগতের শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছেন। আমরা সোহবত পাবো কোথায়? সোহবত তো আমাদেরও লাগবে, কি বলেন, ঠিক না? সোহবতে সলে তোরা সলে কোনান, সোহবতে তলে তোরা তলে কোনান। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিনেরা তোমরা আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সলেহ যারা, ভালো মানুষ যারা, তাদের সঙ্গী। এই সৎ মানুষ হওয়া, সৎ মানুষের সঙ্গী হওয়া, এটা খুব সহজ কাজ হলে আল্লাহ এইভাবে বলতেন না, কি বলেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরজীবন সৎ ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই সৎ থাকার কারণে সততার প্রশ্নে অসৎ মানুষের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং অসৎ মানুষগুলো বিরোধী হয়েছে, কি বলেন, ঠিক না? এই জন্য সৎ হওয়া এত সোজা না। সৎ হইলেই প্রথমে আপনার অসৎ মানুষের বিরোধী হওয়া লাগে, অসৎ মানুষের রসায়নে পড়া লাগে, এবং তাদের অবস্থাটা এমন, তারাও নিজেদেরকে সৎ দাবি করে, অসৎ মানুষেরাও নিজেদেরকে সৎ মনে করে এবং দাবিও করে, এবং এদের দাবি অনেক বেশি প্রভাব নিয়ে, অনেক বেশি শক্তভাবে তারা উপস্থাপন করে। কোনো মতেই তারা এই কথা মানতে চায় না যে তারা অসৎ। সুতরাং এই মানুষগুলো যদি নিজেদের অসৎ অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে নিজেদেরকে বোঝার জন্য তাদেরকে সৎ মানুষের কাছে যেতে হবে, কি বলেন, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকেই বলেছেন তোমরা সৎ মানুষের কাছে যাও, কারণ সৎ মানুষের সঙ্গী না হলে নিজের অসৎ গুণগুলো ধরা পড়বে না। যতক্ষণ আপনি সৎ মানুষের সঙ্গী না হবেন ততক্ষণ নিজেকেই সৎ মনে হবে। বেয়াদবেরা সবসময় নিজেদেরকে আদববান মনে করে। যখন সে একজন আদবওয়ালা মানুষের কাছে গিয়ে দাঁড়ায় তখন সে বোঝে যে তার কাজগুলো আদবের সহিত হচ্ছে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের কাছে সবচেয়ে বড় মডেল, উসওয়ায়ে হাসানা। রাসূলুল্লাহর সাথে যারা সঙ্গী হতে পেরেছে তারা ধন্য হয়েছে। পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আমাদের জন্য নিয়ে আসলেন, আমাদের হাতে দিয়ে গেলেন, এবং নিজের জবান নিঃসৃত যে বাণীগুলো প্রচার করে গেলেন, এগুলোকে যারা ধারক ও বাহক হয়, সততার সহিত যারা এগুলো প্রচার করে, তারাও সৎ মানুষকে বলে, ঠিক না? এই জন্য সাহাবায়ে আজমাইন থেকে পরবর্তী তাবেঈন আযম, তাবেঈন থেকে পরবর্তী তাবেঈন, তাবেঈন থেকে পরবর্তীকালে ইমামুল আইম্মা, ইমামুল মাসাজিদ, ইমামুল মাযহাব, এমনিভাবে ধারাবাহিকভাবে আজকের যুগে আমরাও আমাদের আলেম ওলামাদেরকে সৎ মানুষ হিসেবে বিবেচনা করি, কি বলেন, ঠিক না? আলেম ওলামাদের ব্যাপারে আগে একটা স্বচ্ছ ধারণা ছিল এমন যে আলেম তারাই হবে সুরতে সিরতে যারা সৎ মানুষ, যাদের চেহারা সুরত দেখলেও মনে হবে তারা সৎ, কাজে কর্মেও প্রমাণ পাওয়া যাবে তারা সৎ। এটা ছিল আলেমদের নমুনা, কি বলে, ঠিক না? কিন্তু বর্তমান জমানায় সুরতে আলম পেলেও সিরতে পাওয়া যায় না, আবার অনেককে সিরতে পাওয়া গেলেও সুরতে পাওয়া যায় না। সুরত এবং সিরত মিলিয়ে পাওয়াটা অসম্ভব না, কিন্তু একটু কঠিন হয়ে গেছে, কি বলেন, ঠিক না? সংখ্যা কমে গেছে। এটার কারণও আছে।
জামানা বদল গায়া, মানুষের স্বভাব চরিত্র বদলে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, মানুষ বেড়েছে, মানুষের আভিজাত্য, মানুষের সমস্যা, আধুনিকতা সব কিছু বেড়ে গেছে, যার ফলে মানুষ কিভাবে নিজেকে সৎ মানুষ বানাবে এই ফর্মুলাও চেঞ্জ হয়ে গেছে, কি বলে ঠিক না? অথচ চিরাচরিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফর্মুলায় যেইভাবে আমাদেরকে নসিহত করেছেন সেইভাবে ছাড়া নিজেদেরকে পরিবর্তন করার রাস্তা নতুন করে পাওয়া যাবে না। গত 1500 বছর ধরে এই রাস্তা যেভাবে রাসূলুল্লাহ দিয়ে গেছেন সেভাবেই বহাল আছে না নাই? আচ্ছা, হুবহু সেইভাবেই আছে। আমরা এটাকে বিকৃত করে ফেলেছি আমাদের বিভিন্ন কাজের দ্বারা, সুরতের দ্বারা, চেহারা দ্বারা আমরা অনেক কিছুকে বদলে ফেলেছি, অনেক কিছুকে কি বলে আকার আকৃতিতে পরিবর্তন করে ফেলেছি। এজন্য আমরা যখনই পূর্বের অবস্থায় ফিরে যেতে চাইব আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, হাদিসের কাছে আসতে হবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমরা ধারাবাহিক আলোচনা করছি। প্রত্যেক জুমায় আমরা বিভিন্ন বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করছি। বিশেষ করে গত কয়েক জুমা আমরা আমলে সালেহ তথা আল্লাহওয়ালা মানুষ হওয়ার জন্য কি কি গুণাবলী অর্জন করা দরকার ধারাবাহিক এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি, কি বলেন ঠিক না? গত কয়েক জুমায় আমি একাধিক গুণাবলীর কথা বলেছি। সংখ্যা যোগ করলে কয়টা বলছি? ইতিমধ্যে 6টা বলছি। মাশাআল্লাহ, 6টা বলেছি। শত শত গুণ আছে, কিন্তু আমি আপনি সবগুলো অর্জন করতে পারবো না। কিন্তু মৌলিক যে গুণাবলীগুলো এগুলো যদি অর্জন হয়ে যায় অন্যগুলো অটোমেটিক সঙ্গী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মূল মাসালা যদি ঠিক থাকে তাহলে সহায়ক মাসালাগুলো অটোমেটিক মূল মাসালার সঙ্গী